রিয়াল মাদ্রিদের হয়ে বাঘের মতো পারফরমেন্স করলেও ব্রাজিলের জার্সি গায়ে জড়ালেই বিড়াল হয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। না, এটা আমার কথা না, বরং বেশ কয়েক বছর ধরে সমালোচকেরা এই কথা বলে ট্রল করে আসছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে। তবে চলমান কোপা আমেরিকাতেই সেলেসাওদের হয়ে নিজের জাত চেরানো শুরু করেছিলেন ভিনি। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে উঠাতেও বেশ দারুণ এক ভূমিকা রেখেছিলেন, যে কারণে ব্রাজিল ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন নেইমারবিহীন দলটিকে ভিনি জেতাবেন শিরোপা। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের সে আশার গুড়ে বালি। কোয়ার্টার ফাইনালে অদম্য উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি, কারণ পরপর 2 ম্যাচে বাজেভাবে ফিজিক্যাল ফুটবল খেলার কারণে হলুদ কার্ড দেখেছিলেন ভিনি। সেই হিসেবে ফিফার নিয়ম অনুযায়ী পরপর 2 ম্যাচে কোনো ফুটবলার হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি, আর এই নিয়মেরই খেসারত দিতে হচ্ছে ভিনিকে। খুব বেশি দিন আগের কথা না, গত সিজনেই রিয়াল মাদ্রিদের হয়ে অপ্রতিরোধ্য ছিলেন ভিনি। ক্লাবটিকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো শিরোপাও। তাই তো চলমান কোপা আমেরিকায় তার কাছ থেকে একটু বেশি আশা ছিল ব্রাজিল ভক্তদের। তবে কোপা চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের ব্যাপার, এই টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়াটাও তো এখন বহু দূর মনে হচ্ছে ব্রাজিলের জন্য, কারণ এখন পর্যন্ত এই টুর্নামেন্টের দলটিকে বেশ নড়বড়েই দেখা গেছে। গ্রুপ পর্বের মধ্যে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে তারা। তাই তো ভিনিকে ছাড়া ব্রাজিল কোয়ার্টার বাধা টপকাতে পারে নাকি, তাই এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।